আসসালামু আলাইকুম। বলে কেমন আছেন? কেমন আছেন? এটা তোমার হাতে কি? নাও তাই আজকে লাউ রান্না হবে? সি নানা তাই সি আজকে আমি আর রাফসান রান্না করব লাউ দিয়ে মাছ, তাই না? এটা কি বাবা? ইয়েস। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। কাজ করতে গিয়ে হাতটা কেটে ফেললাম। আর এখানে হচ্ছে কিছু আলু ছোট করে টুকরো করে কেটে দিয়েছিলাম, ওটা মাছের ভর্তা করব। আর এখানে লাউগুলো ছিলে কেটে নিচ্ছি। অন্যদিন হচ্ছে লাউ ছিলার পরে ধুয়ে কাটি, আজকে যেহেতু আমার হাতটা কেটে গিয়েছে, মানে রক্ত বের হচ্ছে, এই কারণে আমি হচ্ছে এখন ধুয়ে কাটলাম না, কাটার পরে একেবারে ধুয়ে নিব। রাফসান, একটা হচ্ছে কবিতা শোনাও তো, আইআইটি বলো তো। আইটি তারপরে তারপর বলো। আইটি হ্যাঁ, তারপরে আই বানাতে হ্যাঁ, নাইয়ে ভরা দিয়ে। তারপরে আলু দাও। না, আলু দিব না। আলু দাও কবিতা বলো। তারপরে নাইয়ে ভরা দিয়ে, তারপরে কি লাইন হবে? দিয়ে দিয়ে তারপরে আই আই না নিয়ে গেল। নানি কেন হ্যাঁ, বুয়ান বসে তাই বুয়ান বসে কাতলা মাছ নিয়ে গেল না? সি কাতলা মাছ নিয়ে গেছে, তুমি আলু নিলা। দৃষ্টি ছেলে। আচ্ছা, না নিয়ে গেল কি মাছে? বলো বোয়াল মাছে। আলু হুম, আলু তাই আলু নানা আলু রান্না হচ্ছে। সি আগে প্রায় মা ছেলে একসাথে আমরা বসে রান্না করতাম। যখন রাফসান ছোট ছিল তখন আমাকে মানে ছাড়া কোথাও বসে থাকতো না, তখন ওকে নিয়ে এইভাবে রান্না করতাম। তো অনেক দিন পরে আজকে ওকে আবার রান্নাঘরে ডাকছি, কারণ যখন একটু বোঝা শিখেছে তখন থেকে রান্নাঘরে আর ঢুকতে দিই না আমি রান্না করার সময়। তো আজকে ডেকেছি যে আসো, মানে একটু পড়াবো, এই কারণে যেহেতু মানে পড়তে বসাইলে ঘুম পায়, খিদা পায়, তারপরে টিভি দেখতে ইচ্ছা হয়, সবার সাথে কথা বলতে ইচ্ছা হয়, মানে পড়াচড়া এক কথায়। এ কারণে ভাবলাম যে একটু মানে খেলবে আর সঙ্গে সঙ্গে পড়বে, তাহলে ভালো লাগবে। আর এই রান্না-বান্না কাজটা তার কাছে অনেক প্রিয়, কারণ ছোটোবেলা থেকে সে আমাকে দেখেছে রান্না করতে, এই কারণে তার কাছে খুবই ভালো লাগে। আর কোনো কিছু যখন শেখানোর প্রয়োজন হয় আমি কিন্তু এভাবে চেষ্টা করি, তাহলে দেখা যায় যে একটু হলেও শেখাতে পারি। এই সাইডে মাছগুলো কেটে নিয়েছি, 3টা মাছ ছিল। আমি আজকে হচ্ছে 2টা মাছের মাথা রান্না করব, আর একটা লেজ আর কিছু পিস নেব রান্না করার জন্য, আর বাদ বাকি ফ্রিজে ভাগ করে রেখে দিচ্ছি। প্রথমে ভাজিটা করে নিয়েছি, তেলে কিন্তু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। মরিচ আমি কখনো বটি দিয়ে কাটি না, কারণ হাত জ্বালা করে। আমি হয় কেচি দিয়ে কেটে নিই, না হলে এইভাবে ছুরি দিয়ে মানে গুতিয়ে গুতিয়ে ছোট ছোট পিস করে নিই, তাহলেই হয়ে যায়। আর এখানে হচ্ছে হালকা একটু ভেজে নিলাম, তারপরে একটু পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। লাউ আর লাউয়ের ছিলকা আমি একসাথে কিন্তু কুচি করেছি, দেখলেনই আপনারা। অনেক সময় কিন্তু আমি দেখা যায় যে লাউয়ের ছিলকা আলু এভাবে ভাজি করে খেতে বেশ ভালোই লাগে। একটু কড়া করে ভেজে নিয়েছি, এরকম ভাজি হচ্ছে রাফসানের আপু পছন্দ করে, আর আমারও বেশ ভালোই লাগে। ভাজিটা হয়ে গিয়েছে, একটা বাটিতে তুলে নিচ্ছি এখন। ভুল তো আসলে ভুলই হয়, কারণ এটা আমি একটা মাছের ভর্তার আইটেম তৈরি করেছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু মোবাইলের ভিডিওটা আমি অন করতে ভুলে গিয়েছি। সঙ্গে আমি এখানে যে মাছের জন্য মশলাটা কষিয়ে নিয়েছিলাম সেটাও ভুলে গিয়েছি, কারণ কাজের চাপে আসলে সব উল্টাপাল্টা হয়ে গিয়েছে। আর এছাড়া তো আছেই আমার রান্নাঘরের ছোট্ট একটা মানে দুষ্টু, খালি যাওয়া আসা করে, আর এটা ওটা মানে টিভিতে যা দেখবে তাই তার কিনে দিতে হবে। আসবে আর বলবে মা আমার ওইটা চাই, আমার এটা চাই। যাই হোক, ওর সাথে প্যাচাল পাততে পাততেই ভুলে গিয়েছি যে ক্যামেরাটা অন করতে হবে। মাছগুলো আমি কষিয়ে তুলে নিচ্ছি। আবার সবাই মনে করেন না যে এটাই মাছ ভর্তা, কারণ মাছ ভর্তা আমার অনেক আগে হয়ে গিয়েছে, মাছটা কষানোও শেষ হয়ে গিয়েছে। এখন মাছগুলো তুলে নিচ্ছি। এর মধ্যে হচ্ছে এখন সেই লাউগুলো দিয়ে দেব। আমি কিছু লাউ পিস পিস করে কেটে রেখে দিয়েছিলাম, সেই লাউগুলো দিয়ে দিচ্ছি। এখন যে লাউয়ের তরকারিটা রান্না করছে এটা হচ্ছে রাফসানের বাবার জন্য। আর আমি হচ্ছে আজকে থেকে আবার নতুন আরেকটা ডায়েট শুরু করব, এ কারণে আমার জন্য রান্না আলাদা হবে, তেল ছাড়া, সম্পূর্ণ তেল ছাড়া রান্না, ওইখানে কোনো তেল ইউজ করব না। তরকারিটা কষানো হয়ে গিয়েছে, এইভাবে কষিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেক মজা লাগে।
আমি তো কষানোর পরে ঝোলটা দিয়ে দিলাম, সেই কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করব যাতে মাছগুলো ঝোলের মধ্যে একটু ডুবে থাকে। এরপরে হচ্ছে ভাজা জিরা গুঁড়া দিয়ে দেব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। জাস্ট ঝোলটা কমে আসলেই রান্নাটা কিন্তু শেষ। অনেকক্ষণ হচ্ছে রাফসান রান্না করে আসছে না, তো গিয়ে দেখি হচ্ছে সে পলিথিন ছোট ছোট করে কেটে ওড়াচ্ছে বসে থেকে। আর এই তো এই সাইডে রান্নাটা হয়ে গিয়েছে। রাফসানকে গোসল করিয়ে খাওয়া দাওয়ার পরে ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি। আর বাইরে এত পরিমাণে রোদ, পর্দা দিয়ে সব জানালা বন্ধ করে রাখছি যাতে রোদের তাপটা একটু কম আসে। এখন হচ্ছে আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো। এ পর্যন্ত আজকে ভিডিও, সবাই ভালো থাকবেন।